নমস্কার। এই মুহূর্তে অন্যতম বড় খবর, ব্রেকিং নিউজ। আইএসএল নিয়ে অতি অবশ্যই আইএসএল এর দিনক্ষণ ঘোষণা হবে আগামী সপ্তাহেই। আজকে এই সপ্তাহের শনিবার, রোববার কি হয়ে যাচ্ছে কালকেই। আগামী সপ্তাহে হয়তো সোম মঙ্গলবার বা তারপরে কিন্তু ঘোষণা হয়ে যেতে পারে আইএসএল এর দিনক্ষণ। আজকে এআইএফএফ এর এমার্জেন্সি কমিটির মিটিং ছিল। সেই মিটিংয়ে যে 3 সদস্যের কমিটি ছিল তারা যে রিপোর্ট দিয়েছিল সেই রিপোর্ট নিয়ে আলোচনা হয়েছে এবং তারপরেই জানা যাচ্ছে, প্রেস রিলিজ দিয়ে রীতিমতো এআইএফএফ জানিয়ে দিয়েছে যে পরিবর্তিত পরিস্থিতিতে আইএসএল হচ্ছে এবং এই আইএসএল এর দিনক্ষণ আগামী সপ্তাহের মধ্যেই জানিয়ে দেওয়া হবে। এআইএফএফ এর পক্ষ থেকে একথা জানিয়ে দেওয়া হয়েছে। কিন্তু এই যে 3 সদস্যের কমিটি তারা যে রিপোর্ট দিয়েছে সেটা নিয়ে যে আলোচনা হলো, তারা কি রিপোর্ট দিয়েছে তার মধ্যে কিছু জিনিস আগে আমি লাইভ করে বলেছিলাম আপনাদেরকে। তারা যে রিপোর্ট দিয়েছে তার মধ্যে বলা হয়েছে যে আইএসএল খেলার যত তাড়াতাড়ি সম্ভব দিন ঘোষণা করতে হবে, করে দিক। ফরম্যাট তারা দিয়েছেন। এবার এআইএফএফ কোন ফরম্যাটে খেলা করবে, যেমনটা আমরা জেনেছিলাম আগে, এআইএফএফ এর আইএফ এর সচিব অনির্বাণ দত্তর সঙ্গে কথা বলে যে বাংলা গোয়ায় খেলা হলে একরকম, যদি গোয়াতে সিঙ্গেল লেগ করা হয় সেটা একরকম। তো কোন ফরম্যাটটা এআইএফএফ নেবে সেটা এআইএফএফ ঠিক করবে। পাশাপাশি এই যে ব্রডকাস্টিং খরচা, ফিনান্সিয়াল যে খরচ, রেফারি বা অন্যান্য বিষয়গুলো, সেগুলো এআইএফএফ দেবে। কিন্তু ক্লাবগুলোকে 1 কোটি টাকা করে দিতে হবে। ক্লাবগুলোকে 1 কোটি টাকা করে দিতে হবে পার্টিসিপেশন ফিজ হিসেবে। এই 1 কোটি টাকা দিতে হবে এআইএফএফকে, এমনটা বলা হয়েছে, রিপোর্টে রয়েছে। আর যে খেলবে না বলবে, যে বা যারা বলবে যে আমরা খেলবো না, তারা পড়বে অবনমনের মধ্যে, তারা রেলিগেটেড হবে, এমনটা কিন্তু জানিয়ে দিয়েছে। এবং অনির্বাণ দত্ত তিনি বলছেন আইএসএলটা দ্রুত শুরু হওয়া উচিত। আপনারা জানেন যে গতকালই সুনীল ছেত্রী থেকে শুরু করে গুরপ্রীত সিং সান্ধু, সন্দেশ জিঙ্গান, তারা প্রত্যেকে আবেদন করছেন যে ফুটবলটা শুরু হোক। তারা ফিফার কাছে আবেদন রেখেছেন। শুধু প্লেয়াররা নয়, এই ফুটবলের সঙ্গে যারা যুক্ত তারাও কিন্তু চাইছেন অতি দ্রুত যাতে বল মাঠে গড়ায়। এবং এই যে 3 সদস্যের কমিটি যারা ছিল তারাও কিন্তু চাইছেন যে বলটা মাঠে গড়ানোটা ইমিডিয়েটলি দরকার এবং সেটা যত দ্রুত সম্ভব। দাদা, আজকে তো একটা জরুরি মিটিং ছিল, কি হলো? আইএসএলটা কি হবে শেষমেশ? হ্যাঁ, সেরকমই তো প্ল্যান আছে, সেইভাবেই এআইএফএফ এগোচ্ছে। ওরা আমরা যে রিপোর্টটা দিয়েছিলাম সেটা মেনে নিয়েছে এবং এআইএফএফ থেকে আপনারা নিশ্চয়ই প্রেস রিলিজ পেয়েছেন, ওখানে জানিয়েছে যে আগামী সপ্তাহে ওরা ডেটটা ডিক্লেয়ার করে দেবে। প্ল্যানের ক্ষেত্রে যেটা কমিটির রিপোর্টে আমরা বলেছি যে ক্লাবদের সাথে আলোচনা করো, যেই প্ল্যানটা নিয়ে একমত হওয়া যায় সেটা, এবং যদি মতানৈক্য হয় সেই ক্ষেত্রে লিগ ওনার হিসেবে এআইএফএফ এর উচিত যেটা মনে হবে ঠিক সেই ফরম্যাটটা অ্যাপ্লাই করা। রিপোর্টটা কি দিলেন, কিছু কি হিন্টস দেওয়া যায়, বলা যেতে পারে? আমাদের রিপোর্টে যেটা মূলত বলা আছে যে পার্টিসিপেশন ফি প্রত্যেকটা ক্লাবের থেকে 1 কোটি করে নেওয়া হোক। ব্রডকাস্টিং এবং ম্যাচ অফিসিয়ালস এর পুরো খরচাটা এআইএফএফ বহন করুক। ক্লাবদের ক্ষেত্রে যেরকম প্রতি বছর ক্লাবরা নিজেদের ম্যাচ অর্গানাইজ করে, সেইভাবে ক্লাবরা ম্যাচ অর্গানাইজ করুক নিজেদের খরচায়, এবং যে টিম খেলবে না বা পার্টিসিপেট করবে না তাদেরকে ডিসকোয়ালিফাই করিয়ে ইমিডিয়েট লোয়ার ডিভিশনে রিলিগেট করে দেওয়া হোক। আচ্ছা, খেলাটা শুরু হওয়াটা অত্যন্ত জরুরি। কালকে দেখেছেন তো প্লেয়াররা ফিফার কাছে আবেদন রেখেছে। হ্যাঁ, প্লেয়াররা আবেদন করছে। শুধু প্লেয়ার নয়, প্রত্যেকটা মানুষ যারা ফুটবলের সাথে জড়িত বা ফুটবল থেকে যাদের জীবিকা চলে তাদের কিন্তু অপূরণীয় ক্ষতি হচ্ছে এই লিগটা বন্ধ থাকায়। আমি অনির্বাণ দত্তের সঙ্গে কথা বলেছিলাম, তার সঙ্গে কথা হয়েছে, তাকে জিজ্ঞেস করেছিলাম এই যে 15 তারিখ শোনা যাচ্ছে, 25শে জানুয়ারি শোনা যাচ্ছে, 15 ফেব্রুয়ারি শুরু হতে পারে শোনা যাচ্ছে, এগুলোর মধ্যে কোনটা? তার বক্তব্য যে তারা সেটা জানেন না, এটা এআইএফএফই ঠিক করবেন। তবে এআইএফএফ যে প্রেস রিলিজ দিয়েছে সেটা তিনিও বললেন যে আগামী সপ্তাহে ঘোষণা হবে। আইএসএল কবে হবে সেটা আগামী সপ্তাহে ঘোষণা করে দেওয়া হবে। এদিকে অস্কার ব্রুজো তিনি চলে এসেছেন কলকাতাতে 5 তারিখ থেকে। আজকে আপনার 3 তারিখ, কালকে 4 তারিখ, পরশু সোমবার থেকে কিন্তু ইস্ট বেঙ্গল প্র্যাকটিসে নেমে পড়ছে। অস্কার ব্রুজো চলে এসছে, বিদেশি প্লেয়াররাও চলে আসবে।
মোহনবাগান তারা প্র্যাকটিস শুরু করে দিয়েছে। সব মিলিয়ে মনে হচ্ছে যে এবার হয়তো খেলাটা শুরু হতে পারে। সেটা যাই হোক ভাই, সিঙ্গেল লেগ, ডাবল লেগ, হোয়াট এভার ইট শুড বি, কিন্তু শুরু হোক এটাই চাইছি। আর যেন কোনো পিছু হাঁটা না থাকে, আর যেন কোনো রকমের কোনো সমস্যা ক্লাবগুলো না করে, এআইএফএফ না করে, কোথাও যেন টাকা পয়সার অভাবের জন্য, টাকা পয়সা নেই বলে কান্নাকাটি জুড়ে আবার একটা যেন পিছিয়ে না যায়। এবার এই মিটিংটাই যেন শেষ মিটিং হয়। এরপরে আগামী সপ্তাহে সোমবার, মঙ্গলবার, কারণ সোমবার দিন হয়তো পেরিয়ে যাবে, সোমবার দিন নাও হতে পারে, কারণ কোর্টে এই রিপোর্টটা বা কিভাবে আইএসএল করবে সেটা কোর্টে প্রডিউস করতে হবে। 5ই জানুয়ারি কোর্ট খুলছে, হতে পারে যে কোর্টের পক্ষ থেকে সেই নির্দেশটা বা সেই কোর্ট রাজি কিনা, এই বিষয়টাতে সহমত কিনা সেটা জানার পরে ঘোষণা হতে পারে। সেই কারণে আগামী সপ্তাহে কথাটা ধরে নেওয়া হয়েছে। সেটা আগামী সপ্তাহে 5 তারিখ, 6 তারিখ, 7 তারিখ যে কোনো একদিন ঘোষণা হয়ে যাবে যে আইএসএল কবে থেকে স্টার্ট হচ্ছে, হোয়াট উইল বি দ্য কিক অফ ডেট, এআইএফএফ জানিয়ে দেবে বলে জানা যাচ্ছে। নিঃসন্দেহে এই মুহূর্তে দাঁড়িয়ে যে ভারতীয় ফুটবল যে অন্ধকার গহীন অন্ধকারে পৌঁছে যাচ্ছে, তার থেকে এটা একটা রিলিফ অন্তত পাওয়া গেল যে হ্যাঁ, অবশেষে চালু হতে চলেছে ভারতীয় ফুটবলের অনেক দিনের অপেক্ষা আইএসএল। এবং নামটাও এআইএফএফও কিন্তু বলছে যে আইএসএল অর্থাৎ ইন্ডিয়ান সুপার লিগ এই নামটা থাকছে। আমার খুব জানতে ইচ্ছে করছে বা আমার খুব মনে হয়, কেন জানি না, যে এফএসডিএল থাকবে বাণিজ্যিক সংস্থা হিসেবে। এটাও বোধহয় কোথাও গিয়ে মোটামুটি একটা কথাবার্তা হয়ে রয়েছে। তাই এতটা জোর দিয়ে এএফএফ জানাতে পারছে যে আইএসএল শুরু হবে আগামী সপ্তাহ থেকে। সব মিলিয়ে একটা ভালো খবর। ভিডিওটা খুব বড় করলাম না, ভিডিওটা ছোট ভিডিও। আপনারা প্লিজ দেখুন, শেয়ার করুন, লাইক করুন। যারা খুব ফ্রাস্ট্রেশনে ভুগছিলেন, যারা খুব হতাশ হয়ে পড়ছিলেন, তাদের মাঝে এই ভিডিওটা শেয়ার করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অত্যাধিক বড় ভিডিও করে হেজিয়ে কোনো লাভ নেই। আমি মানে একদম টু দ্য পয়েন্ট বলেছি। আপনাদের যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন। অনির্বাণ দত্তের কথাটাও শুনেছেন আপনারা, প্লিজ ওনার জন্য একটা থ্যাংক ইউ হয়ে যাক। থ্যাংক ইউ সো মাচ। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অলসো। থ্যাংক ইউ।